রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ফুয়েল লোডিং এর কাজ হতে পারে আগস্ট নাগাদ। একথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন। বলেন ডামি ফুয়েল দিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ শেষের দিকে, তবে বিশেষজ্ঞরা বলেন অগাস্টের মধ্যে ফুয়েল লোড ও আইএইর অনুমোদন মেলা দুঃসাধ্য। শামিমা সুলতানার রিপোর্ট। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। করোনার ঝক্কি, সরকার পরিবর্তন, কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সব সামলে এগিয়ে চলছে এই প্রকল্প। প্রথম ইউনিটের কাজ প্রায় শেষ পর্যায়ে। পরীক্ষা নিরীক্ষা চলছে ডামি ফুয়েল লোড করে। শেষ মুহূর্তের যন্ত্রাংশও বসছে একে একে। এসব কাজ নিয়মিত মূল্যায়ন, অনুমোদন ও তদারক করে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA। তাদের সাম্প্রতিক মিশনের পর্যবেক্ষণ নিয়ে এখন কাজ চলছে। সামনে আছে আরও মিশন। তবে প্রথম ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন লাইন তৈরি এখনও শেষ হয়নি। কাজ চলছে গোপালগঞ্জের দিকে যাওয়া গ্রিডের। এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। সিনিয়র সচিব বলেন আগস্টের মধ্যে লোড করা যাবে অরিজিনাল ফুয়েল। ওই লাইনের টেস্টিংটা হচ্ছে, তাদের 4টা লাইন দরকার হয়, এটা 4th লাইন। ওই 4th লাইনটা হয়ে গেলেই টেস্টিংটা তখন হবে। এই লোকেশনটা ডামি ফুয়েল লোড হয়ে গেছে, এগুলো টেস্টিং চলছে। তারা এই যে গ্রিডটা যখন হবে তখন ওই অ্যাকচুয়াল ফুয়েলটা লোডিং হবে। যদিও বিশেষজ্ঞদের মতে পার হয়ে যেতে পারে নির্ধারিত সময়। এর সেফটি মিশন এটাকে ইন্সপেকশন করবে, তারা সময় নেবে এবং সেফগার্ডের বিষয় আছে। ফুয়েল লোড করার আগে সেফগার্ডের ক্লিয়ারেন্স লাগবে। তাহলে তিনটা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো রিয়েক্টর অপারেটর লাইসেন্স প্রদান করা, একটা হলো পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট কমপ্লিট করা, আরেকটা হলো ইমার্জেন্সি প্রিপেয়ারনেস রেসপন্স সেন্টারটা রেডি করা। আমি 3টা ক্রাইটেরিয়ার দিকে যদি বলি যে 3টা ক্রাইটেরিয়া একটা এখন পর্যন্ত হয় নাই, তাহলে তারা কীভাবে বলে যে তাড়াতাড়ি দ্রুত হবে। তবে সত্যিকার অর্থে কবে পারমাণবিক বিদ্যুতের সুফল পাওয়া যাবে সেই ভাবনায় সাধারণ মানুষ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স।